সুপ্রিয় বন্ধুরা, আজকে আমরা কথা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, শাওয়াল মাসের ৬ রোজা সম্পর্কে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। রোজা তোমাদের জন্য ভালো যদি তোমরা জানতে। আর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান, যে ব্যক্তি রমাদানের রোজা রাখলো, সুম্মাতবাহু সিত্তাতা মিন শাওয়ালিন, অতঃপর যে অনুসরণ করলো ৬টি রোজা শাওয়াল মাসের, কানা কাসিয়ামিদ দাহর, সে যেন ধারাবাহিকভাবে রোজা পালন করল, অর্থাৎ সে যেন যুগ থেকে যুগান্তর পর্যন্ত রোজার পালন করল। এখানে দাহার শব্দটি আরবি ব্যাপক অর্থবোধক। এখানে অর্থাৎ রমাদানের রোজা রেখে কেউ যদি শাওয়ালের ৬টি রোজা পরবর্তীতে রাখলো, সে যেন পুরো বছর কন্টিনিউ সে যেন এই রোজাটা বা ফাস্টিংটা পালন করলো, এটাও হতে পারে। অথবা তার এই ৬টা রোজা যেন যুগ থেকে যুগান্তর পর্যন্ত রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা তাকে দিয়ে দেবেন। সুপ্রিয় বন্ধুরা, সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, যারা দেখছেন এবং যারা শুনছেন, অনুগ্রহ করে সকলে এই প্রোগ্রামটি শেয়ার করুন, যাতে করে অধিক সংখ্যক বন্ধুরা আমাদের এই প্রোগ্রামটি যারা যেন উপভোগ করতে পারেন, দেখতে পারেন, শুনতে যেন পারেন। আজকের এই বিষয়টি, আলোচ্য বিষয়টি তারা যেন উপভোগ করতে পারেন। জি, আমরা এই মুহূর্তে একটু কৃতজ্ঞতা স্বীকার করে নেব যারা আমাদের সাথে আজকের এই লাইভ প্রোগ্রামটিতে এপিসোডে যারা আছেন, তাদের সাথে আমরা কথা বলে নেব। প্রথমে আমরা কৃতজ্ঞতা স্বীকার করছি, আমাদের সাথে সংযুক্ত হয়েছেন ডার্কনেস বয়, আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এবং ভোট দিয়েছেন। মাসুদ রানা আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, ভোট দিয়েছেন। ফারুক ফ্লাই আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। আশিক কিং আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এবং অনেকেই আমাদেরকে ভোট দিয়েছেন। আপনাকে এই ভোট দেওয়ার জন্য এবং আমাদের সাথে জয়েন করার জন্য, সংযুক্ত থাকার জন্য আমি সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সংযুক্ত হয়েছেন বিদ্রোহী কবি নজরুল, আমাদের সাথে সংযুক্ত হয়েছেন মোহাম্মদ হানিফ, সালাম জানিয়েছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত লাইভে শপথ এর কাফারা নিয়ে একটি প্রশ্ন করেছিলাম, কত টাকা দিতে হবে আজকে বলবেন। জি, শপথের কথাটাও আজকে আমরা বলবো। এরপরে লোবা হামিদ, মিসেস লোবা হামিদ আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। তিনি জিজ্ঞেস করেছেন কেমন আছেন। জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনিও আমাদের সাথে এই প্রোগ্রামটিতে সংযুক্ত হওয়ার জন্য আপনাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। ইব্রাহিম খলিল সংযুক্ত হয়েছেন। তারপরে বোম একটি আইডির নাম, সে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। জামশেদ আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। যে যারাই সংযুক্ত হয়েছেন, ইশতিয়াক অপু আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। আমরা সকলকে অনুরোধ করব, প্লিজ আপনারা যারা দেখছেন, যারা শুনছেন, তারা এই প্রোগ্রামটি শেয়ার করুন, যাতে অধিক সংখ্যক বন্ধুরা এই প্রোগ্রামটি দেখতে পারেন, শুনতে পারেন, উপভোগ করতে পারেন। জি, মাসুদ রানা সালাম জানিয়েছেন মালয়েশিয়া থেকে। যে আপনি মালয়েশিয়া থেকে এত গভীর রাতে আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য মাসুদ রানা, আপনাকে হৃদয় থেকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। প্রিন্স অফ ঢাকা আমাদের সাথে সংযুক্ত হয়েছেন।
আমার কাছে মনে হচ্ছে এই আইডিটা আমাদের জন্য নতুন, যে আমরা ওয়েলকাম করছি। আহলান সাহলান ওয়া মারহাবান বিকুম, আমরা ওয়েলকাম সুস্বাগত জানাচ্ছি প্রিন্স অফ ঢাকাকে। বন্ধু, আপনি আমাদের সাথে সম্ভবত নতুন যুক্ত হলেন এই এপিসোডে, ধন্যবাদ আপনাকে। এমডি জাহিদ আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। এ জেড শান্ত আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। রাশিদুল ইসলাম আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। এমডি সুলতান সংযুক্ত হয়েছেন। জি, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে জয়েন করার জন্য। সোহান আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। জি, তিনি লিখেছেন, কথা খুব ভালো লাগছে। জি সোহান, আপনাকেও আন্তরিক ধন্যবাদ যে আপনি হয়তো হৃদয়ের কান দিয়ে বা আবেগের ভালোবাসার কান দিয়ে শোনার জন্য। আসুন আমরা এই ধর্মীয় কথাগুলো নিজেরা শুনি, নিজের ব্যক্তি জীবনে তার ইমপ্লিমেন্ট করি এবং এই কথাগুলো আমরা শেয়ারের মাধ্যমে বিভিন্ন মানুষের কাছে ছড়িয়ে দেই, যাতে করে তারাও এই আলোচনা শুনে উপকৃত হতে পারেন। জি, এমডি রশিদুল আহমেদ আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এবং ভোট দিয়েছেন। থ্যাংক ইউ ফর ভোটিং আস। ইশতিয়াক সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, সানোয়ার হোসাইন, থ্যাংক ইউ ফর ভোটিং আস। জ্যাক জয় সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, লোবা হামিদ লিখেছেন, ভাইয়া আপনি মসজিদে চেয়ারে বসে নামাজ নিয়ে কিছু কথা বলেছিলেন যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যুগ উপযোগী। ধন্যবাদ বোন, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। আল্লাহ তাআলা আপনাকে দীর্ঘায়ু দান করুন এবং আপনার পরিবার পরিজনে আপনার যারা আছেন সকলকে আল্লাহ তাআলা দীর্ঘ অনেক হায়াত দান করুন, সুস্থ এবং সুখী জীবন আল্লাহ তাআলা দান করুন। আপনি বিষয়টি শোনার জন্য, যে নিতান্ত প্রয়োজন না হলে বা ফিজিক্যালি ডিসএবল না হলে অথবা বড় ধরনের শারীরিক কোনো সমস্যা না হলে চেয়ারে বসে সলাত আদায় করা, এটা আল্লাহ তাআলার সাথে কিছুটা ঔদ্ধত্য প্রকাশ করা। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম। ইমরান বাই দিস টাইম আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এবং আমাদেরকে থ্যাংক ইউ ইমরান ফর ভোটিং আস। সিয়াম আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, থ্যাংক ইউ ফর জয়েন। আব্দুল মজিদ আমাদের সাথে জয়েন করেছেন, আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। যে আজকে আমরা কথা বলছিলাম শাওয়াল মাসের 6টি রোজা নিয়ে। শাওয়াল মাসে 6টি রোজার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছেন, সাহাবারা গুরুত্ব দিয়েছেন এবং এই 6টা রোজা যুগ যুগ ধরে, শতাব্দীর পর শতাব্দী ধরে ইসলামী সকল স্কলার ওলামা একরাম যারা আছেন তারা অত্যন্ত আন্তরিকতার সাথে এই 6টা রোজা তারা পালন করে আসছেন। যেটা আগেই বলেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান, যে রমাদান মাসের এই 6টি রোজা রাখলো, রমাদান মাসের রোজা যে রাখলো, সুম্মাত বাহু সিত্তা মিন শাওয়াল, অতঃপর যে ইত্তেবা করলো, অনুসরণ করলো 6টি রোজার শাওয়াল মাস থেকে, কানা কাসিয়ামিদ দাহর, সেজন্য একেবারে সম্পূর্ণটা বা যুগ যুগান্তরে অথবা সে সম্পূর্ণ বছর যেন রোজা রাখলো। সুতরাং আমরা এই নিয়তটা করে ফেলি যে আমরা ইনশাআল্লাহ রোজা রাখবো। আহমেদ সাদ্দাম বিন আরমান তিনি লিখেছেন, আল কোরআন এ মোহাম্মদ কি
মহান আল্লাহ তাআলা বলেছেন তোমরা অন্য থেকে ভক্ষণ করো, সেখানে অনেক যে আসলে একটু পড়তে কষ্ট হয়ে যাচ্ছে, যেহেতু অনেক প্রশ্ন আসছে, থাকছে না স্ক্রিনে। আপনি একটু মেহেরবানি করে বাংলায় টেক্সট করলে ভালো হয়। আসলে মানে ইংরেজিটা বাংলায় করলে বা বাংলাটা ইংরেজিতে করলে এটি একটু ধরে নিতে কষ্ট হয়। ওমর রাইহান, থ্যাংক ইউ ফর জয়নিং উইথ আস। আবু সাইদ, থ্যাংক ইউ ফর ভোটিং আস। হানিফ আহমেদ, সিলেট, থ্যাংক ইউ ফর জয়েন উইথ আস। আরিফ, আপনাকেও থ্যাংকস জানাচ্ছি ফর জয়নিং উইথ আস ইন দিস এপিসোড। এমডি জহিরুল আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। আহমদ সাদমান বিন আমরান, আনআম, জি সূরা আনআমের বোধহয় আপনি কিছু একটা বলতে চেয়েছিলেন, আমি আসলে আবার প্রশ্নটা পেলে দেখব। হেমন্ত সম্ভবত আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, এটা আমার কাছে মনে হচ্ছে একটা নতুন আইডি। জি বন্ধুরা, আপনারা জীবন ঘনিষ্ঠ বিভিন্ন বিষয়ে আমাকে প্রশ্ন করতে পারেন, যে আপনাদের এনি কাইন্ডস অফ কোশ্চেন, এটা অডিয়েন্সকে ওপেন করে দেওয়া হলো। অডিয়েন্স লাইফ রিলেটেড, ইসলামিক লাইফ রিলেটেড এনি কাইন্ডস অফ কোশ্চেন, যেহেতু আপনাদের অডিয়েন্সের প্রতি এটাকে ওপেন করে দেওয়া হয়েছে, আপনারা কোশ্চেন করলে আমি সেটাকে উত্তর দেওয়ার চেষ্টা করব, এক্সেপ্ট পলিটিক্যাল কোশ্চেন। কোনো পলিটিক্যাল কোশ্চেন, সরি টু অল। হেমন্ত, হাই ভাইয়া, কেমন আছেন? জি হেমন্ত, থ্যাংক ইউ ব্রাদার ফর জয়নিং উইথ আস ইন দিস এপিসোড। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তবে একটু মানে রমাদানের 30টি রোজা রাখার পরে কিছুটা উইকনেস ফিল করছি। আপনারা বোধহয় আমার এই প্রোগ্রামটি দেখছেন আর বুঝতে পারছেন যে আমি কিছুটা উইকনেস ফিল করছি। আসলে এক মাস একভাবে কাটানোর পরে আবার এসে একটু আরেকভাবে, তো যদিও ইনশাআল্লাহ নিয়ত করেছি যে আগামীকালকে থেকেই আবার ফাস্টিংটা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। শাওয়াল মাসের যেই 6টি ফাস্টিং আছে, আমরা ইনশাআল্লাহ আগামীকালকে থেকেই সেটা শুরু করব বেইজনিল্লাহ ইনশাআল্লাহ তাআলা। এমডি হারুন আর রশিদ, জি থ্যাংক ইউ ব্রাদার ফর জয়নিং উইথ আস and for voting us. আবু সাইদ, জি আপনি লিখেছেন আমার তো ব্যাক পেইন, আমি কি বসে নামাজ পড়তে পারবো? হ্যাঁ, যদি আপনার ব্যাক পেইন, দ্যাট মিনস আপনার ব্যাকবোন বা এরকম কোনো পেইন থাকে আপনার, যেখানে যে পেইনের কারণে আপনি সোজা হয়ে দাঁড়াতে পারেন না অথবা শরীরকে মুভ করতে পারেন না, আপনি শরীরকে এলবো করতে পারেন না, তো এরকম একটা ফিজিক্যাল কন্ডিশন যদি আপনার হয়, তো আপনি আপনার এই ফিজিক্যাল এই প্রবলেমের জন্য আপনি তো মাজুর, ওজোর আছে যার, তাকে মাজুর বলে। তো এই ফিজিক্যাল এই যে আপনার একটা সিচুয়েশন, এই সিচুয়েশনের জন্য আপনার জন্য জায়েজ হবে আপনি দাঁড়াতে অক্ষম হলে বসে পড়বেন, বসতেও যদি অক্ষম হন তাহলে আপনি শুয়ে শুয়ে পড়বেন, শুয়ে পড়তেও যদি অক্ষম হন আপনি কিবলার দিকে পা দিয়ে ইশারায় সালাত আদায় করতে পারবেন। দেখুন, ইসলাম হচ্ছে বিজ্ঞান মনস্ক ধর্ম।
ইসলাম হচ্ছে জীবন ঘনিষ্ঠ ধর্ম, ইসলাম হচ্ছে আল্লাহ প্রদত্ত ধর্ম, ইসলাম হচ্ছে যৌক্তিক ধর্ম, ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থার ধর্ম। সুতরাং সেখানে মানুষের জীবনে উপর জুলম করে, কষ্ট করে এরকম কোন ধর্মীয় বিধান ইসলাম চাপিয়ে দেয়নি। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা। আল্লাহ তাআলা বলছেন, শোনো, তোমাদের জন্য যা অসাধ্য, তোমাদের যা সাধ্যাতীত, এরকম কোন আমল ইবাদত আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে চাপিয়ে দেইনি। সুতরাং যেহেতু আল্লাহ তাআলা আমার মানে শরীরের সাধ্যের উপরে আমার উপরে কিছু আল্লাহ তাআলা জোর করে চাপিয়ে দেননি, এই জন্য যদি আপনার পক্ষে দাঁড়াতে সক্ষমতা আপনার না থাকে, যে শারীরিক সক্ষমতা, আপনি দাঁড়াতে পারেন না, হাঁটতে পারেন না, সেক্ষেত্রে আপনি বসে বসে পড়বেন। হ্যাঁ, আপনি হাঁটতে পারেন, যদি হাঁটতে পারেন, দাঁড়াতে পারেন, কিন্তু বসতে পারেন না, শরীর মুভ করতে পারেন না, সেই ক্ষেত্রে আপনার জন্য পরামর্শ হচ্ছে 4 রাকাত, 3 রাকাত, 2 রাকাত ফরজ সালাতগুলো আপনি দাঁড়িয়েই আদায় করবেন। আমি আবার রিপিট করছি, আপনি দাঁড়িয়েই আদায় করবেন, বসে নয়। কেন দাঁড়িয়ে আদায় করবেন? এই জন্য যাতে করে দাঁড়িয়ে আদায় করলে আপনার যে নামাজ পড়া যেরকম ফরজ, নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ। আর যদি আপনি হাঁটাচলা করতে না পারেন, ব্যালেন্স মেনটেন করতে না পারেন, তাহলে কিন্তু আপনি বসেই পড়বেন। আপনার ফিজিক্যাল যে কন্ডিশন, আপনি ব্যালেন্স মেনটেন করতে পারছেন না, আপনি দোদুল্যমান অবস্থায় আছেন, পড়ে যাচ্ছেন, কাত হয়ে যাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি দাঁড়িয়ে সালাত আদায় করলে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে। ইসলাম আপনার উপরে জবরদস্তি করে না। এই সিচুয়েশনে, এরকম ফিজিক্যাল কন্ডিশনে অবশ্যই আপনি বসে না হলে শুয়ে সালাত আদায় করবেন, যেমনটি আপনার পক্ষে সম্ভব। সুপ্রিয় বন্ধুরা, আপনাদেরকে একটা শুভ সংবাদ জানিয়ে নেই। আমাদের মধ্যে খুব বড় মাপের একজন স্কলার, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, এবং যিনি বিভিন্ন প্রোগ্রাম করেন বাংলাদেশে, টেলিভিশন চ্যানেলের সাথে উপরে যারা চোখ রাখেন, অথচ খালেদ সাইফুল্লাহ বকশিকে তারা দেখেননি, চেনেন না, এমনটি হতেই পারে না। আমাদের সাথে আমাদের সেই মিডিয়া ব্যক্তিত্ব প্রিয় ভাই খালেদ সাইফুল্লাহ বকশি, তিনি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। প্রিয় ভাই, আপনাকে থ্যাঙ্কস এ লট ফর জয়নিং উইথ আস। সুপ্রিয় বন্ধুরা, আমাদের সাথে অনেকেই বাই দিস টাইম সংযুক্ত হয়েছেন। ফারহান ইসলাম আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। শাহপরান, ফারহান ইসলাম শাহপরান আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। থ্যাংক ইউ ফর জয়নিং উইথ আস। লিখেছেন আনোয়ার হোসেন মিলন, শুক্রবার জমার খুতবা বাংলায় দেওয়া ইসলাম কি বলে? আনোয়ার হোসেন মিলন, আপনি অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। এটা একটা জীবন ঘনিষ্ঠ শরীয়তের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, জমার খুতবা। আসলে এটা নিয়ে ইসলামিক স্কলার যারা আছেন, বা যারা নাকি ইসলামিক যেই থট অফ স্কুল যেটা আছে, যে ইসলামের চিন্তার জগৎ বা চিন্তার জায়গা যেখানে, সেই জায়গাগুলোতে ওলামা একরাম কিছুটা ভিন্ন মত পোষণ করেছেন। কারো বক্তব্য হচ্ছে, যেহেতু খুতবাটা নামাজের, জুমার নামাজের অংশ, কদ কুসিরাতুল জুমআ লিল খুতবা, জুমাকে খুতবার কারণে কসর করা হয়েছে, ছোট করা হয়েছে, খাটো করা হয়েছে, সেই কারণে এটা নামাজের অংশ। নামাজ যেহেতু আরবি ভাষা ছাড়া পৃথিবীর অন্য কোনো ভাষায় হয় না, এই কারণে খুতবাটাও আরবি ছাড়া অন্য কোনো ভাষায় হতে পারবে না। এটা হচ্ছে কিছু ইসলামিক স্কলারদের ওপিনিয়ন, এটা হচ্ছে তাদের রিলিজিয়াস ওপিনিয়ন। আর কিছু ইসলামিক স্কলারদের কথা হলো, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমি, আমি আল্লাহ তাআলা কোন নবীকেই তার মাতৃভাষা ছাড়া প্রেরণ করিনি। যেহেতু আল্লাহ তাআলা সব নবীকে মাতৃভাষায় ওহী দিয়েছেন, সুতরাং মাতৃভাষার অত্যন্ত গুরুত্ব। আর যেহেতু খুতবাটা খুব গুরুত্বপূর্ণ, খুতবা গুরুত্বপূর্ণ হওয়ার কারণে যদি আরবি ভাষায় হয় আর সাধারণ জনগণের সেটা বোধগম্য না হয়, বুঝে না আসে, তাহলে খুতবার সার্থকতা হবে না। এই জন্য কোন ইসলামী স্কলারেরা বা কিছু সংখ্যক ইসলামী স্কলার্স
যারা এই অভিমত বা এই ওপিনিয়ন তারা দিয়েছেন যে মৌলিক আরবিটা অর্থাৎ তার ভূমিকা যেমন হামদ সানা, তার মৌজু, তার সাবজেক্ট এবং তার ফিল ইখতিতাম দোয়া, তিনটা অংশ খুতবা, এই মৌলিক তিনটা বিষয়কে আরবিতে ঠিক রেখে মাঝখানে বক্তব্যটা মাতৃভাষায়, যার মাতৃভাষা যেটা ইংরেজি, উর্দু, ফার্সি, হিন্দি, যার যেটা মাতৃভাষা আছে মাতৃভাষায় নিয়ে আসা। তো দুইটা অভিমতে আমি বললাম যে উলামা ইকরামদের অভিমত দুটোই আছে এবং এই দুটি অভিমতই পৃথিবীতে প্রচলিত আছে। কিছু সংখ্যক উলামা ইকরাম তারা এই অভিমত ব্যক্ত করেছেন যে এটা নামাজের অংশ হওয়ার কারণেই এটাতে অন্য কোনো ভাষায় খুতবা পড়ার সুযোগ নেই। আর কোন কোন উলামা ইকরাম বলেছেন যে না, যেহেতু খুতবাটা বুঝে আসার জন্যই নসিহাত, আর যেহেতু আল্লাহ তাআলা ওহির মতো প্রত্যাদেশ আল্লাহ তাআলা নবীদেরকে মাতৃভাষায় দিয়েছেন, সুতরাং এটাও যেহেতু একটা গুরুত্বপূর্ণ বিষয়, মাতৃভাষায় মূল বক্তব্যকে আরবিতে রেখে, কোরআন এবং হাদিসের উদ্ধৃতি আরবিতে রেখে বাকি বক্তব্যগুলো শ্রোতাদের বোধগম্য হওয়ার জন্য মাতৃভাষায় দেওয়া যেতে পারে। আমি এই মতটাকে সমর্থন করি, তবে মুসলমানদের ভিতরে কোনো মতদ্বৈততা, ঝগড়াঝাঁটি যেন সৃষ্টি না হয়, সেজন্য ব্যাপারে চুপ থাকার চেষ্টা করি। জি, আমরা আমাদের একটা কমেন্টস একটু না পড়লেই নয়। আমাদের প্রিয় ভাই এবং বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব এবং যিনি সমস্ত ইসলামিক প্রোগ্রামগুলোতে কোনো না কোনো জায়গায় যার ছোঁয়া লেগে আছে, তিনি হচ্ছেন আমাদের প্রিয় ভাই বন্ধুবর খালিদ সাইফুল্লাহ বকশী। তিনি কমেন্টস করেছেন যে রিং আইডি আমাদেরকে পেয়ে ধন্য। যে আমরাও রিং আইডিকে থ্যাঙ্কস জানাচ্ছি। রিং আইডির যিনি অনার বা ম্যানেজিং ডিরেক্টর যিনি আছেন, তার সিইও যিনি আছেন, বা এর সাথে বিভিন্ন দিক ও বিভাগে যারা বিভিন্ন টেকনিক্যাল হ্যান্ড যারা আছেন, আমরা তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি যে রিং আইডি এই যে একটা ভালো উদ্যোগ গ্রহণ করেছে, যে রিং আইডির যারা তার সাথে যারা কানেক্ট আইডি খুলেছেন বা কানেক্ট যারা আছেন, সে মানুষগুলোকে জ্ঞানের আলোকে আলোকিত করার জন্য, ধর্মের জ্ঞানে সমৃদ্ধ করার জন্য তারা এই যে একটা উদ্যোগ, মহতি উদ্যোগ তারা গ্রহণ করেছেন, যে ইসলামী স্কলারদেরকে দিয়ে তারা একজনের পর একজন বাইরেটেশন তারা কাজটা করতে থাকেন, প্রোগ্রাম করতে থাকেন। তো সুতরাং এটা একটা ভালো উদ্যোগ, আমরা তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। মাহফুজা তিনি লিখেছেন, হুজুর বেসিনে অজু করে অজু পা ধোয়ার জন্য গোসলখানায় পা ধুলে আমার অজু হবে কি? হ্যাঁ, হবে। আপনার একটা অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার পরে আরেকটি অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার মধ্যে এতটুকু সময় পার হওয়া বৈধ, যেই সময়টুকু আপনার অঙ্গ প্রত্যঙ্গ শুকিয়ে যাবে না। যদি এমনটি হয় যে আপনি এক জায়গায় কুলি করছেন, এক জায়গায় মুখ ধুচ্ছেন, এক জায়গায় হাত ধুচ্ছেন, এরকম এক একটা জায়গায় এক একটা অঙ্গ প্রত্যঙ্গ ধুচ্ছেন, কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে যেতে আপনার সেই অঙ্গ প্রত্যঙ্গগুলো শুকিয়ে যাচ্ছে, এমনটি যদি হয় তাহলে বোন মাহফুজা আপনার অজু হবে না। আর যদি এমনটি হয় যে আপনি বেসিনে অজু করেছেন, আপনি ওয়াশরুমে গিয়েছেন বা টয়লেটে গিয়ে যেখানে আপনার পা ধোয়ার ব্যবস্থা আছে সেখানে আপনি পা ধুয়েছেন, এই যে সময়টুকু আপনার যতটুকু ফিউ টাইম, যে টাইমটুকু লাগলো, সেই টাইমে যদি আপনার অঙ্গ প্রত্যঙ্গ শুকিয়ে না যায় তাহলে আপনার অজু হবে, অজুর কোনো ক্ষতি এতে হবে না। জি, মোহাম্মদ হানিফ যে সালাম জানিয়েছেন, কেমন আছেন মহতারাম? আপনাকে গত লাইভে, জি আমি শপথের কথাটা বলছি, আসলে আমি এত ফিজিক্যাল এবং মেন্টাল টর্চারে আছি যে আমি অনেক ওলামা একরামদের, আমি তো নর্মালি একটা মত জানি যে আপনার একজন মিসকিনকে 2 বেলা খাইয়ে দেওয়া, এটা হচ্ছে একটা কাফফারা, ন্যূনতম একটি কাফফারা, কিন্তু আরো বিভিন্ন অভিমত আছে। আমি চাচ্ছিলাম যে বিভিন্ন মাযহাবের, বিভিন্ন ইসলামিক স্কলারদের সকল ওপিনিয়নগুলো, সকলের মতামতগুলো আপনার সামনে উপস্থাপন করার জন্য। এই জন্য ভাই হানিফ,
আসলে আমার একটু দেরি হচ্ছিল, আমি লকডাউনের মধ্যে আছি, কোয়ারেন্টাইনের মধ্যে আছি, এবং এর মধ্যে আমি কিছু প্রাতিষ্ঠানিক, আমি অনেকগুলো প্রতিষ্ঠান চালাই আমার দিনের বেলায়, এই 4-5টা প্রতিষ্ঠানের বিভিন্ন কাজে আমি ব্যস্ত থাকার কারণে আসলে বিভিন্ন ইমাম এবং বিভিন্ন ইসলামী স্কলার তাদের অভিমতগুলো আমি ওরকম ব্যাপক ঘাটাঘাটি করে দেখতে মানে আমি চাচ্ছিলাম যে আপনার কাছে এই ইমাম এইভাবে বলেছেন, ওই ইমাম এইভাবে বলেছেন, এই ইসলামী স্কলার এইভাবে অভিমত দিয়েছেন, এই সমস্ত অভিমতটা নিয়ে আসার জন্য। দেখুন আমাদের দেশে যেমন সাআম মিনাত তাআম, খাদ্যের এক সা বলা হয়, যেমন রোজার আপনার ফেতরা যেটা সাদকাতুল ফিতর, সাআম মিনাত তাআম। এখন এই সাটা নিয়ে বিভিন্ন কথা আছে যে এক সা পরিমাণ কতটুকু, কেউ বলেছেন 3 কেজি সামথিং, এই এত শটাক এত। তো এই যে এক এক অঞ্চলের সাটা এক এক রকম। যেমন আমাদের দেশে আগে মাপ ছিল শেরের, শের বলতে বেত দিয়ে বানানো, বেত দিয়ে বানানো এক ধরনের পাত্র, এটাকে গ্রাম্য ভাষায় গেঁয়ো ভাষায় বলা হতো শের, এবং সেটাকে পরিমাপ করা হতো। আর একটা ওয়েট, যে একটা পাথর বা লোহার একটা জিনিস ছিল যেটা ওয়েট করে পরিমাপ করা হতো, সেটা ছিল শের, অর্থাৎ এক শের, 40 শেরে 1 মণ। এরপরে আধুনিক সংস্করণ যেটা এলো সেটা হলো কেজি। তো এই যে সবকিছু আপনার একই জিনিস এক এক জায়গায় এক এক রকম হয়। তো আমি ওইভাবে আপনাকে অভিমতটা ভাই হানিফ আপনাকে আমি দিতে চাচ্ছিলাম যে কাফারা কি কি জিনিস, কোন কোন কার অভিমত কি, এই জন্য একটু দেরি হয়ে গিয়েছে, সরি। আমি আশা করি ইনশাআল্লাহ নেক্সট এপিসোডে আমি ভুলবো না। নাসরিন আক্তার রূপা আমাদের বোন আমাদেরকে সালাম জানিয়েছেন, জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বোন আপনার এই সালামটা আমি নিজেও গ্রহণ করলাম। আমি যে সকল অডিয়েন্সে যারা আছেন, আমি সকল ভিউয়ার্স এবং লিসেনার্স যারা আছেন, আমি তাদের সকলের কাছে আপনার এই সালামটা পৌঁছে দিচ্ছি, যাতে করে তারাও আপনার সালাম গ্রহণ করতে পারেন। রুবেল, জি রুবেল আপনার সালাম দিচ্ছি, নোয়াখালী সুবর্ণচর থেকে বলছেন যে আমার অত্যন্ত প্রিয় একটি নোয়াখালীর জায়গা সুবর্ণচর, যেখানে আমি একটি দ্বীনি প্রতিষ্ঠান করার জন্য চেষ্টা করেছি, এবং সুবর্ণচরের কিছু মানে বড় মনের মানুষেরা এগিয়ে এসেছেন, তাদের সকলকে ধন্যবাদ। জি নাসরিন আক্তার রূপা, 6 রোজার ব্যাপারে কিছু জানতে চাই। জি আমি তো 6 রোজা নিয়ে আজকে কথা বলছি, 6 রোজা রূপা, আজকে 6 রোজা নিয়েই কথা বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদের সামনে নিয়ে এসেছি, এবং কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, রোজা তোমাদের জন্য ভালো, যদি তোমরা জানতে তাহলে তোমরা রোজা রাখতে। দেখুন আমরা যে কাজে লাভ আছে, প্রফিট আছে, যে কাজে বেনিফিশিয়ারি হওয়া যায়, বেনিফিটেড হওয়া যায়, এরকম কাজ করতে আমরা খুব আগ্রহ প্রকাশ করি। তো সুতরাং আল্লাহ তাআলা বলছেন যে রোজার মধ্যে এরকম তোমাদের জন্য বেনিফিট আছে, তোমরা যদি ফাস্টিংটাকে তোমরা যদি যথাযথভাবে পালন করো, তোমরা বেনিফিশিয়ারি হবে, তোমরা লাভবান হবে, উপকৃত হবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা রোজা রাখো সেটা তোমাদের জন্য ভালো কাজ, কল্যাণময় কাজ, কল্যাণকর হবে। দেখুন আমরা যতটুকু জেনেছি যে এই জাপানের একজন চিকিৎসা বিজ্ঞানী, তিনি অটোফেজির উপরে তিনি গবেষণা করেছিলেন, এবং সম্ভবত তিনি নোবেল প্রাইজ 3 জনে হেলথের উপরে, চিকিৎসা বিজ্ঞানে বা চিকিৎসা শাস্ত্রে 3 জন নোবেল প্রাইজ পেয়েছিল, তার মধ্যে তিনি একজন। তার মূল বিষয়টা ছিল, যে বিষয়ের উপর তিনি নোবেল পেয়েছিলেন, সেটা হচ্ছে অটোফেজি সিস্টেম। আমাদের যে বডি আছে, এই বডিতে বিভিন্ন অর্গান, যে অঙ্গ প্রত্যঙ্গ, এর মধ্যে কোষ আছে, সেই কোষগুলো কখনো মৃত হয়ে যায়, জীবিত থাকে, কিছু কোষ সুস্থ, কিছু কোষ অসুস্থ। এই যে মানুষের শরীরে যখন নিয়মতান্ত্রিকভাবে একটি ক্ষুধার উদ্রেক হয়, ক্ষুধা যখন লাগে, ক্ষুধার সৃষ্টি হয়, তখন এই শরীরের সবল কোষগুলো দুর্বল অথবা রুগ্ন অথবা মৃত কোষগুলোকে খেয়ে ফেলে। এরকম এই বিষয়ে একটা সূক্ষ্ম তিনি একটি গবেষণা করে নোবেল প্রাইজ পেয়েছিলেন। তিনি এই যে অটোফেজি, এটা এই যে মানে ফাস্টিং এর দ্বারা
মানুষের শরীরের মধ্যে এই উপকারটা হয় যে তার শরীরের মৃত কোষগুলোকে সবল জীবিত কোষগুলো খেয়ে ফেলে এবং এটা মানুষের শরীরে উপকার এনে দেয়। দেখুন কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সে কথাটাই বলেছেন যে এই সিয়ামের মধ্যে, এই সওমের মধ্যে, এই ফাস্টিং এর মধ্যে তোমাদের জন্য কল্যাণ নিহিত আছে যদি তোমরা জানতে। তোমাদের জন্য কল্যাণ আছে এর মধ্যে। সুতরাং যেহেতু এই ফাস্টিং এ আমাদের জন্য কল্যাণ আছে, সেহেতু আল্লাহ তাআলা বলছেন এই রোজাটা রাখার জন্য। আর ফরজ রোজা তো রাখতেই হবে। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তো সুতরাং রোজা আমাদের উপরে, রমাদানের রোজা ফরজ, কিন্তু এই রোজাটা আমাদের জন্য নফল। কিন্তু নফল হলেও এই রোজা যদি আমরা রাখি তাহলে আমাদের লাভ হবে, উপকার হবে, আমরা উপকৃত হব। যেমনটি হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা, যে রমাদান মাসে রোজা রাখে, সুম্মাত বাহু সিত্তাতা মিন শাওয়ালিন, অতঃপর যে শাওয়াল মাসের 6টি রোজা রাখে, সে যেন কানা কাসিয়ামিদ দাহর, সে যেন আপনার একেবারে কন্টিনিউ পুরো বছরটা রোজা রাখলো, অথবা যুগ থেকে যুগান্তরে রোজা রাখলো। যে আমাদের সাথে বাই দিস টাইম অনেকেই সংযুক্ত হয়েছেন। SA টুম্পা আমাদের সাথে জয়েন করেছেন। থ্যাংক ইউ ফর জয়নিং উইথ আস। অনেকেই জয়েন করেছেন, তাদের সকলকে আমরা থ্যাঙ্কস জানাচ্ছি। আয়েশা আক্তার, শোভা, জি আলহামদুলিল্লাহ, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। এমডি রাজু খান আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি। রতন আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি। MR ভাইরাস আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, আমরা তাকেও ধন্যবাদ জানাচ্ছি। যদিও ভাইরাসকে আমরা খুব ভয় পাই, জানি না কোন ভাইরাস, আবার কোভিড-19 করোনা কিনা। তো আপনি ভাইরাস যদি আমাদের জন্য বন্ধু সুলভ ভাইরাস হন তাহলে বন্ধু আপনাকে ধন্যবাদ। তো এমডি রাজু খান, থ্যাংক ইউ ফর ভোটিং আস। নাসরিন আক্তার রূপা, আমি ইন্টার পরীক্ষার্থী, এই 6 রোজা কি থাকতে পারবো কিনা একটুখানি জানতে চাই। আমি ইউটিউব আপনার তফসিলগুলো দেখি। জি ধন্যবাদ নাসরিন আক্তার রূপা, আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষায় কামিয়াবি দান করুন। দেখুন, যদি আপনি মনে করেন যে আপনি পরীক্ষার্থী, আপনি রোজা রাখলে ফিজিক্যালি কিছুটা উইক হয়ে যাবেন বা উইকনেস আপনার মধ্যে আসবে, যেহেতু একজন পরীক্ষার্থী আপনি, তো আপনি সেই ক্ষেত্রে রোজা, যেহেতু নফল রোজা, পরেও রাখতে পারেন। আর যদি মনে হয় যে না আমি এরকম খুব বড় রকম করে উইকনেস ফিল করব না, তাহলে রোজা অত্যন্ত দামি একটি ইবাদত। আসিয়ামুলি ওয়া আনা আজিজি বিহি, হাদিসে কুদসির ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন রোজা আমার জন্য এবং এর প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজে। সুতরাং যেহেতু রোজা একটা ভালো কাজ, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, রোজা তোমাদের জন্য একটি ভালো কাজ, কল্যাণকর কাজ। তোমাদের শারীরিক, মানসিক সকল ধরনের কল্যাণ এই রোজায় নিহিত আছে। তোমাদের শারীরিক, মানসিক সকল ধরনের কল্যাণ এই রোজার মধ্যে নিহিত আছে। সুতরাং আপনি যদি রোজা রাখতে পারেন, সেটা আপনার জন্য কল্যাণ হবে, ভালো হবে, সওয়াবও পেলেন, শারীরিক কিছু উপকারও হলো। আপনার শারীরিক, মানসিক অনেক ধরনের উপকার সাধিত হবে এই রমাদানের কারণে। অন্থনীন সাগর আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, এমবি সাগর আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, এমদাদ চৌধুরী আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। আমরা সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি আগেই বলেছি, আপনারা যারা দেখছেন প্লিজ আপনারা শেয়ার করুন, যাতে করে এই আলোচনাগুলো অধিক সংখ্যক মানুষের কাছে পৌঁছে যেতে পারে এবং তারা যেন এর দ্বারা উপকৃত হতে পারেন। SNF আতাউর ভোট দিয়েছেন, থ্যাংক ইউ ফর ভোটিং আস। তারপরে আমাদের সাথে এসেছেন শাকিল হাসান,
ইয়াকুব আলী আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এবং আমাদেরকে আতাউর সালাম দিয়েছেন যে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আতাউর জিজ্ঞেস করেছেন কেমন আছেন, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। জি প্রিয় আতাউর সহ আপনারা যারা আছেন প্লিজ সকলে শেয়ার করুন যাতে করে অধিক সংখ্যক লোকেরা এই দিনই আলোচনা শুনতে পারে। জি আমাদের একটি আইডি বন্ধু গোস্ট, এই আইডিটা, এই বন্ধু একেবারে প্রত্যেকটা এপিসোডে তিনি ছিলেন, আমাদের সাথে থাকেন। আজকে কেন যেন একটু দেরিতে তাকে দেখলাম। থ্যাংক ইউ ব্রাদার, থ্যাংক ইউ ফ্রেন্ডস ফর জয়নিং উইথ আস অ্যান্ড থ্যাংক ইউ ফর ভোটিং আস। ইয়াকুব আলী যে তিনিও আমাদেরকে ভোট দিয়েছেন। SNF আতাউর আপনার প্রতি অনেক ভালোবাসা। জি আলহামদুলিল্লাহ। মান আহাব্বা লিল্লাহি ওয়া মান আবগাদা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে আল্লাহর জন্য কাউকে ভালোবাসলো আবার আল্লাহ তাআলার জন্য কারো সাথে সম্পর্ক ছেদ করলো অথবা তার সাথে বৈরিতা পোষণ করলো শুধু আল্লাহর জন্য, ধর্মের জন্য, দ্বীনের জন্য, রসুলের জন্য, সে যেন তার ঈমানকে পরিপূর্ণ করলো। যে আপনি যে ভালোবাসা প্রকাশ করেছেন আল্লাহ তাআলা এর বিনিময়ে উত্তম জাযা আপনাকে দান করুন। যে আমাদের মধ্যে একটি নতুন আইডি এসেছেন, আমাদের এই বন্ধু আইডির নাম হচ্ছে আজাইরা পেচাল। যে বন্ধু আমাদেরকে ভোট দিয়েছেন। আমাদের বন্ধুরা এখন স্মার্ট হয়ে গিয়েছেন। এটা হচ্ছে এই একবিংশ শতাব্দীর বন্ধুরা খুব অ্যাডভান্স, এমন এমন আনকমন নাম তারা রাখেন যে সত্যি কোনোটা শুনে হাসতে হয়, কোনোটা শুনে চিন্তায় পড়ে যেতে হয়। যে যেমনটি আমাদের বন্ধু আজাইরা পেচাল বন্ধু, আপনি আমাদের সাথে সংযুক্ত হওয়ার কারণে এবং এই দিনই ধর্মীয় এই আলোচনার এই লাইভ এপিসোডটি আপনি উপভোগ করার জন্য আপনাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। যে সুপ্রিয় বন্ধুরা, তাহলে গোস্ট সহ যারা ইতিমধ্যে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন প্লিজ প্রত্যেকে আপনারা শেয়ার করুন, শেয়ার বাটন প্রেস করুন যাতে করে শেয়ারের মাধ্যমে আমাদের এই আলোচনাটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। যে আমাদের প্রত্যেক দিনের প্রত্যেক এপিসোডের বন্ধু গোস্ট তিনি আমাদেরকে একটা ভার্চুয়াল গিফট দিয়েছেন। আমরা সেই ভার্চুয়াল গিফট গ্রহণ করছি এবং আমাদের এই গিফট দেওয়ার জন্য, এই ফুলের তোড়া দেওয়ার জন্য আপনাকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। আল আমিন হুজুর, মিজানুর রহমান আজহারি হুজুর, আমির হামজা হুজুর, আপনি সহ সবাইকে আল্লাহর জন্য ভালোবাসি। শুকরিয়া আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনার এই ভালোবাসার কারণে আপনাকেও আল্লাহ তাআলা কবুল করে নিন। রুবেল সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের শরীর স্বাস্থ্য ভালো রাখেন। জি রুবেল, আপনি কোথা থেকে লিখছেন তা কিন্তু আমি জানতে পারিনি। রুবেল, আমি আপনার জন্য এবং আপনার সহযোগী, সতীর্থ, সহকর্মী, আপনার সাথে যারা আছেন আমি তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি এবং আল্লাহ তাআলার কাছে এই উইশ করছি, এই প্রার্থনা করছি আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুন। পৃথিবীর যে কোনো প্রান্তে যেখানেই থাকুন আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুন। জি ইউনুস আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এবং আমাদেরকে সেই ভার্চুয়াল জগতে আমাদেরকে লাভ সাইন আমাদেরকে গিফট করেছেন। আমরা তাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি ইউনুসকে। এবং ইউনুস, থ্যাংক ইউ ফর ভোটিং আস। ঝুমা লটারি ঈদ অফার, সে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। জি ঝুমা, আপনি আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য আপনাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। ও আচ্ছা, আমাদের আতাউর SNF আতাউর সৌদি আরব থেকে দেখছেন। জি প্রবাসী বন্ধু আতাউর, আল্লাহ তাআলা আপনাকে, আপনার সাথের যারা আছেন সহযাত্রী, সহযোগী, সহযোদ্ধা, আপনার জীবন চলার পথে যারা যেখানে আছেন আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। এই ডিজাস্টার পিরিয়ডে আল্লাহ তাআলা আপনাদেরকে রহমতের চাদর দিয়ে ঘিরে রাখুন। জি বন্ধুরা, রতন সরকার আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, জিহান আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এবং
আমাদের সাথে আরো অনেকেই সংযুক্ত হচ্ছেন। তো আমরা বাই দিস টাইম একটু কথা বলে নিই। সে কথাটা হচ্ছে যে 6টি রোজা। রোজা যেহেতু আমাদের শারীরিক উপকার করে, এটা প্রমাণিত, এটা বিজ্ঞানসম্মত, এবং এটা ল্যাবরেটরি বলেন অথবা মেডিকেল টেকনোলজি, সায়েন্সের যে টেকনোলজির দ্বারা এটা প্রুভড, প্রমাণিত যে ফাস্টিংটা আমাদের শরীরে একটা অটোফেজি সিস্টেম আমাদের শরীরে এনে দেয়, এবং এই অটোফেজি সিস্টেমের মাধ্যমে আমাদের দেহের অর্গানগুলো আরও সতেজ হয়, আমাদের জীবন আরও সতেজ হয়। সুতরাং আসুন, রমাদানের 30টি রোজা যারা রেখেছেন, অথবা আমাদের বোনেরা যারা আছেন যারা 30টি রোজার বিশেষ কারণবশত রোজা যাদের ছাড়তে হয়েছে, আপনারা প্রত্যেকেই নিয়ত করে ফেলুন যে যারা বাই দিস টাইম যারা শুরু করেছি আলহামদুলিল্লাহ, তো ভালো কথা। যারা এখনো শুরু করতে পারিনি, আমরা নিয়ত করে ফেলি যে আগামীকাল থেকেই আমরা এই রোজা রাখাটা শুরু করব। 6টি রোজা আমরা যেন খুব দ্রুততার সাথে রোজা রাখতে পারি। যে আমাদের মধ্যে আজকে একটা নতুন আইডি মনে হলো, এই ফার্স্ট টাইম আমি এই আইডিটাকে দেখলাম, আই লাভ ইউ। এই আইডিটা মনে হচ্ছে আমি এই প্রথম দেখলাম আইডিটা আমাদের সাথে সংযুক্ত হয়েছে। যে প্রিয় বন্ধু, যিনি যার আইডির নাম হচ্ছে আই লাভ ইউ, বন্ধু আপনি আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য আপনাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এমনি রুহুল আমিন, তিনি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, সালাম জানিয়েছেন। আপনার আলোচনা ঢাকা থেকে শুনছি। জি প্রিয় বন্ধু রুহুল আমিন, আল্লাহ তাআলা আপনার প্রতি রহম করুন, আপনি আমাদের এই আলোচনা শোনার জন্য, এবং এই আলোচনা শুনে আপনি যদি কিছুটাও আমল করতে পারেন তাহলে আমার এই আলোচনা করাটা সার্থক হবে। এবং রিং আইডি যে উদ্যোগ নিয়েছেন যে আপনাদেরকে কিছু দিনই ধর্মীয় কথা শোনাবেন, তাহলে আমার মনে হয় তাদেরও সে উদ্যোগটা সফল হলো, তারাও সফল হবেন। সুতরাং আপনি ঢাকা থেকে দেখছেন, আরও দেখতে থাকুন, শেয়ার করুন, এবং অধিক বন্ধুদেরকে যে এই যে ইসলামী স্কলারদের বিভিন্ন আলোচনা শোনার জন্য উদ্বুদ্ধ করুন। ইব্রাহিম খলিল সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আমাদের নিজের এত ভালো নাম থাকা সত্ত্বেও আমরা যে আইডিতে এত হাস্যকর নাম রাখি, এটা কি আমাদের জন্য গোনা? একটা দারুণ প্রশ্ন করেছেন ইব্রাহিম খলিল, আপনাকে ধন্যবাদ এই সুন্দর একটি প্রশ্ন করার জন্য। আসলে এই আধুনিক যুগে, টেকনোলজির যুগে মানুষের রুচিবোধটা একটু কেমন যেন হয়ে গিয়েছে। তো ভার্চুয়াল জগতে আমার এই যে উপদেশটা, এই অ্যাডভাইস, এই ভার্চুয়াল জগতে আমাদের বন্ধুরা কতটা শুনবেন। আর আজকালকার যুগের বন্ধুরা তো অনেক অ্যাডভান্স, এই টেকনোলজির যুগে তারা অনেক অ্যাডভান্স। বরং আমাকে হয়তো আমার বন্ধুরা আউটডেটেড, ব্যাকডেটেড মনে করবেন, সেকেলে মোল্লা মৌলবী হয়তো আমাকে মনে করবেন। বন্ধুরা এটা আমি আপনার বিচারটা কিন্তু আপনার হাতেই ছেড়ে দিলাম। দেখুন, মানুষকে মন্দ নামে ডাকা কোরআনুল কারীমের সূরাতুল হুজুরাত এটা কঠিনভাবে নিষেধ করেছেন। বিইসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান। ঈমান আনার পরে, সরি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সরি টু অল। ঈমান আনার পরে মন্দ নামে ডাকা বা মন্দ নাম রাখা, এটা সত্যি নিন্দনীয় কাজ। সুতরাং বন্ধুরা, আপনাদের আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর নাম আছে, স্মার্ট নাম আছে। আপনারা সেই নিজের নামে আইডিটা খুললেই ভালো হয়। অনেকে বিভিন্ন ধরনের নামে আইডি খোলেন, এটাও কিন্তু আপনার একটি পরিচয় বহন করে। আপনি যে নামেই খোলেন, ফান করেও যদি খুলেন, সেটাও কিন্তু আপনার একটা আইডেন্টিটি বহন করে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি এই নামে আপনাকে ডাকেন, তাহলে কি আপনি আপনার মালিকের সামনে লজ্জায় পড়ে যাবেন না? সুতরাং আমি মনে করি সুন্দর নামে আপনার
নামকরণ করা উচিত। জি, বাই দিস টাইম আমাদের প্রিয় বন্ধু, প্রত্যেক এপিসোডের বন্ধু গোস্ট আমাদের সাথে সংযুক্ত তো ছিলেন, তিনি ফলো করছেন এবং আমাদের এটাকে পাবলিশ করেছেন, অর্থাৎ ফলোয়ার হয়েছেন, এবং আমাদের এই আলোচনাটা যেন অধিক সংখ্যক মানুষের কাছে পৌঁছে যায় সেজন্য তিনি শেয়ার করে দিয়েছেন। থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ এই শেয়ারিং এর জন্য। সুখ শাকিলা আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। আপনি আমাদের সাথে সংযুক্ত হওয়ার কারণে আপনাকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ইফরাত আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, আপনাকে আমরা আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। মারুফ আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, আমরা আপনাকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি। এমডি কুদ্দুস তিনি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, আমরা তাকেও ধন্যবাদ জানাচ্ছি। মিজান আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, আমরা তাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। জি, সুখ শাকিলা সালাম দিয়েছেন, জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা আপনার প্রতি রহম করুন। জি, আমরা কিন্তু আজকের যে এই এপিসোডে, এই লাইভ প্রোগ্রামটিতে আমরা কিন্তু যে টপিকসের উপরে কথা বলছি, আপনারা নিশ্চয়ই ভুলে যাননি, টপিকসের কথা হয়তো মনে রেখেছেন। আজকে আমরা বলছিলাম শাওয়াল মাসের 6 রোজা। আজকের এই আধুনিক যুগে আপনারা কিন্তু অনেকেই চান বডি ফিটনেস, আপনারা চান, এই জন্য অনেকেই ডায়েট কন্ট্রোল করেন, জিমে যান। ছেলেরা মেয়েরা আজকে দারুণ সচেতন, তারা মানে স্বাস্থ্য সচেতন। তো আমি সেই স্বাস্থ্য সচেতন বন্ধুদেরকে বলবো, বোনেদেরকে বলবো, আপনারা কি পারেন না একটু নিয়ত করে ফেলতে? ইংরেজিতে একটা কথা আছে, নাও অর নেভার। নাও অর নেভার, হয় এখনই না হয় কখনই না। তুমি যদি কোনো কাজে ডিটারমাইন্ড হতে চাও, ভালো কাজে ডিটারমাইন্ড হতে চাও, তাহলে এখনই করে না, নাও অর নেভার। হয় এখনই তুমি করবে, আর না হলে কখনই করা দরকার নেই। এই যে যারা এখন করব, পরে করব, তখন করব ইত্যাদি ইত্যাদি যারা ভাবে বলে, ওরা আসলে একটু মানসিকভাবে সিক। ওরা যে কোনো কাজে হেজিটেশন ফিল করে। এই যারা হেজিটেশন ফিল করে, যারা হেজিটেট, এদের পক্ষে সবকিছু করা সম্ভব নয়। সুতরাং আমি বলবো, আসুন, আপনি ধর্মের দিক থেকে উপকৃত হচ্ছেন, আপনার ইহলোক এবং পরলোক, দুনিয়া এবং আখেরাতে উপকৃত হওয়ার জন্য, দুনিয়া এবং আখেরাতের কল্যাণ সাধনের জন্য আপনি রোজা রাখুন। আমি তো বলেছি জাপানের সেই বিজ্ঞানীর অটোফেজি সিস্টেমের কথা, যে অটোফেজি যিনি এটাকে আবিষ্কার করে রীতিমতো একটা হইচই ফেলে দিয়েছিলেন, এবং এই অটোফেজি কারণেই তিনি নোবেল প্রাইজে তিনি একজন পার্টনার হতে পেরেছিলেন। তো যেহেতু অটোফেজির এই সিস্টেমে বলা হয়েছে যে ফাস্টিংয়ের দ্বারা, রোজা পালনের দ্বারা মানুষের শরীরে অনেক ধরনের উপকার হয়। যেহেতু এই ভেজালের যুগে আমাদের শরীরে নানান ধরনের উপসর্গ, নানান ধরনের রোগ ব্যাধি আমাদের শরীরের মধ্যে আছে, সুতরাং আপনারা আমার মনে হয় এটা পাকাপাকি নিয়ত করে নেন যে ইনশাআল্লাহুল আজিজ আমরা এখন থেকেই এই 6টি রোজা পালন করব, এবং এই 6টি রোজা না রাখা পর্যন্ত আমরা অবসর নেব না, ক্ষান্ত হব না। তাহলে আল্লাহ তাআলা আপনাদের এই কাজের মধ্যে বরকত দিয়ে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, কানা কাসিয়ামুদ দাহর, কানা কাসিয়ামিদ দাহর, যেটা হবে কন্টিনিউ রোজা রাখার সওয়াব, অর্থাৎ পুরো মাস 365 দিন অথবা 355 দিনের আরবি মাস, আপনি সারাটা মাস যেন, সারাটা বছর যেন রোজা রাখলেন, 365 দিনের বছর পুরোটাই যেন আপনি রোজা রাখলেন, আল্লাহ তাআলা সেই সওয়াব আপনার আমল নামায় আল্লাহ তাআলা দিয়ে দেবেন। সুতরাং আসুন আমরা শাওয়াল মাসের 6টি রোজা রাখার জন্য চেষ্টা করি। জি, একজন দারুণ প্রশ্ন করেছেন, ইব্রাহিম খলিল লিখেছেন যে শাওয়াল মাসের এই 6 রোজা কি তারাবি পড়তে হবে? না, তারাবি পড়তে হবে না। ওয়াক্তের 5 ওয়াক্ত সালাত ইহতিমামের সাথে, গুরুত্বের সাথে আদায় করবেন। সম্ভব হলে আপনি নফল কিছু সালাত বা সালাতুত তাহাজ্জুদ আদায় করতে পারেন যদি সম্ভব হয়।
জি, আমাদের সাথে আরেকটা আইডি যোগ হয়েছেন। আই থিঙ্ক এই আইডিটাও এই ফার্স্ট টাইম আমি দেখলাম, সেদিন দেখা হয়েছিল। জি প্রিয় বন্ধু, আপনি আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য থ্যাংক ইউ। সেদিন দেখা হয়েছিল, থ্যাংকস এ লর্ড অ্যান্ড থ্যাংক ইউ ফর জয়নিং উইথ আজ। সেদিন দেখা হয়েছিল। জেনারেশন থার্ড এলটিডি বা লিমিটেড, আপনারা দারুণ দারুণ মজার মজার মানে ফানি খুব আপনারা আইডির নাম রেখেছেন। এটা আসলে যদিও ধর্মীয় আলোচনা, এরকম ফানি নামগুলো বলতে আমার খুব কেমন যেন দ্বিধা লাগছে, জড়তা চলে আসছে আমার মধ্যে। আমি যেন দীনতা, হীনতা, বিষণ্ণতা, জড়তার যেন আমি ভুগছি। এত এই একটা ধর্মীয় এপিসোডে এমন ইন্টারেস্টিং এরকম আনকমন নামগুলো আমাকে উচ্চারণ করতে পড়তে আমি সত্যিই যেন খুব দ্বিধা দ্বন্দ্বর মধ্যে ভুগছি। বন্ধুরা, আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। নাম যাই হোক, কাজটা যেন ভালো হয়। বন্ধুরা, আপনারা যারা জয়েন করে আমার এই কথাগুলো শুনছেন, প্লিজ শেয়ার করুন, এবং আপনারা যে আলোচনাগুলো হবে নসিহা, যে নসিহাগুলো আপনাদেরকে দেওয়া হবে, যে অ্যাডভাইস, যেই রিলিজিয়াস যেই অ্যাডভাইসগুলো আপনাদেরকে দেওয়া হবে, এই অ্যাডভাইসগুলো আপনারা অবশ্যই শ্রদ্ধার সাথে প্রতিপালন করার, মেনে চলার চেষ্টা করবেন। তুহিন আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, এস এম রানা আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, আব্দুর রব আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংকস ইউ ফর জয়নিং উইথ আস। বন্ধুরা, আমাদের কাছে একটি প্রশ্ন এসেছে। সুমন, ভাইয়া কি কিছু বলতাছি? জি, সুমন আমাদেরকে বোধহয় কিছু বলতে চাচ্ছিলেন, বা কি বলতে চাচ্ছেন? জি বলুন সুমন। ইব্রাহিম খলিল, আল্লাহ আমাদের সবাইকে রহমত দান করুন এবং হেদায়েত নসিব করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল। আহমদ বাবুল আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। সারপোকা জাকির ভাই, জাকির ভাই আপনি তো একজন খুব ভালো মানুষ, নামটাও খুব সুন্দর। আপনি সারপোকা তেলাপোকা কেন হতে গেলেন বলুন তো প্লিজ। আপনি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, এই সংযুক্ত হওয়ার জন্য আপনাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। যে যাদের মতো সাথে তাশাব্বাহ করে, যে যাদের সাথে সংযুক্ত হয়, যাদের সাথে তাল মিলায়, সে তাদের সাথেই কিয়ামতের ময়দানে উঠবে। সুতরাং আপনি আশরাফুল মখলুকাত মানুষ, সারপোকা তেলাপোকা হওয়ার কোনো প্রয়োজন নেই। আমি বুঝেছি আপনি একটি ফানি নাম রেখেছেন বন্ধুদেরকে হাসানোর জন্য, বন্ধুদের সাথে ঠাট্টা মস্করা করার জন্য। ঠিক আছে, এই উঠতি বয়সে একটু একটু দুষ্টমি লোকেরা করেই থাকে, কিন্তু খেয়াল রাখতে হবে যে আমাদের ধর্মীয় চিন্তা চেতনা, যে আমাদের রিলিজিয়াস আইডিওলজি, আমাদের যেই আখেরাত পরকাল বেস, পরকাল ভিত্তিক যেই চিন্তা চেতনা, পরকাল ভিত্তিক যে সংস্কৃতি, সেইটায় আমরা এরকম কোনো নাম রাখবো না যেটা আসলে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অশোভনীয় বা অশোভন। আল্লাহ তাআলা আপনাদের সকলের প্রতি রহম করুন। আমি যে কিছু নসিহা আপনাদেরকে দিলাম, সেজন্য আপনারা আবার রাগ করে আমার এপিসোড থেকে চলে যাবেন না, এবং ব্লক করে দেবেন না, অথবা আমার থেকে দূরে চলে যাবেন না প্লিজ। বন্ধুরা আসুন, আমরা সুখ দুঃখের সাথী, আমরা এই যতদিন আছি রিং আইডিতে আমরা থাকবো, জয়েন করব। আমি যাদের আইডি নাম নিয়ে কিছুটা আলোচনা সমালোচনা করলাম, প্লিজ 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 আপনারা আমাদেরকে ছেড়ে চলে যাবেন না, থাকবেন আমাদের সাথে। আর নসিহা দেওয়ার এটা আমার একটা নৈতিক দায়িত্ব, কর্তব্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বলেছেন, ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমার তো দায়িত্ব শুধু
পৌঁছে দেওয়া, আমি তোমাদেরকে পৌঁছে দিচ্ছি, মানা না মানা হচ্ছে নিতান্তই তোমাদের ব্যাপার। সুতরাং আমি আপনাদেরকে নসিহা দেব, এটা যদি ভালো মনে করেন আপনারা গ্রহণ করবেন, নিজের জীবনে সেটাকে ইমপ্লিমেন্ট করবেন, অ্যাপ্লাই করবেন। যদি আপনারা আমার এই নসিহাটাকে ভালো মনে না করেন তাহলে আপনারা মানবেন না। সুতরাং তারপরও অনুরোধ থাকবে, প্লিজ রাগ করে চলে যাবেন না, এটা হচ্ছে আপনাদের প্রতি আমার অনুরোধ। সাদ উদ্দিন আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। এমডি রুহুল আমিন তো আগেই সংযুক্ত হয়েছিলেন, আরো দুই একটা আইডি মত হয় আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। ভাইয়া আমাদের কি পুরনো, ও আচ্ছা, সুমন একটি প্রশ্ন জানতে চেয়েছেন, জি আমাদের কি পুনর্জন্ম হয়? দেখুন, অন্য অন্য ধর্মে হয়তো এইটার একটা বিশ্বাস আছে, ইসলাম ধর্মে পুনর্জন্ম বলে কিছুই নেই। ইসলাম ধর্মে বলা হয় যে মানুষের রুহ, তার যে সোল, তার যে আত্মা, এইটাকে তার যে ভাইটাল ফোর্স, এটাকে সৃষ্টি করা হয়েছে একবারই। এরপরে মানুষের এই বডিটা, হিউম্যান বডি, এই বডিটা তার সোল, তার আত্মার সাথে সংযুক্ত হয়েছে মায়ের উদরে, মায়ের পেটের মধ্যে, ফি কারারি মাকিন, একটি সুরক্ষিত, একটি ইন্টেন্সিভ, একটি কেয়ার ইউনিটের মধ্যে, মায়ের রেহেমের মধ্যে তার বডি এবং তার এই আত্মা, সোল একত্রিত হয়েছে। এখান থেকে আলমে দুনিয়া, পৃথিবীতে সে আসবে। এখান থেকে মৃত্যুর পরে আলমে বরজক, কবরে যাবে। সে কবরটা আবার আলমে বরজকটা দুই ভাগে বিভক্ত, ইল্লিন অথবা সিজ্জিন। এরপরে সেখান থেকে কিয়ামতে সকলকে পুনরুত্থিত করা হবে। আল্লাহ তাআলা বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা আল্লাহ তাআলাকে কেমন করে অস্বীকার করো? আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন, সেই স্রষ্টার অস্তিত্ব, সেই স্রষ্টার কর্ম পরিকল্পনা, সেই স্রষ্টার যে বিধানকে তোমরা কেমন করে লঙ্ঘন করো, স্বীকার করো? তোমরা ছিলে মৃত, তোমরা আলমে আসবাব, বস্তু জগতের মধ্যে তোমরা মৃত ছিলে। সেখান থেকে তোমাদেরকে আল্লাহ তাআলা আলমে আরহাম, মায়ের পেটের জগতে আনলেন এবং আল্লাহ তাআলা তোমাদেরকে অস্তিত্ব দিলেন এই হিউম্যান বডির মধ্যে। এরপরে আল্লাহ তাআলা পৃথিবীতে আনলেন একটি নির্ধারিত সময়, 60, 70, 80, 90, 100 বছর পরে আল্লাহ তাআলা আবার এই জীবনের অবসান ঘটাবেন। মৃত্যু হবে মানুষের, মৃত্যুর পরে তার এই মানব দেহটা সে মাটির সাথে মিশে যাবে, গলে যাবে, পচে যাবে, কিন্তু তার যে সোল, তার যে আত্মার মৃত্যু হবে না। এই জন্য মৃত্যুকে আরবি ভাষায় বলা হয় ইন্তেকাল। ইন্তেকাল, মুন্তাকিল হয়। ইন্তেকাল হচ্ছে ট্রান্সফার হওয়া, ট্রান্সফার হওয়া। যখন একজন অফিসার, একজন ব্যক্তি একটা পদ থেকে আরেকটা পদে, একটি জায়গা থেকে আরেকটি জায়গায়, একটি স্থান থেকে আরেকটি স্থানে তিনি যখন চলে যান, তার যখন পোস্টিং হয়, তখন আমরা তাকে বলি যে সে ট্রান্সফার হয়েছেন অথবা পোস্টিং হয়েছে তার। ঠিক রুহের জগতেও এই মানুষের হিউম্যান এই বডি থেকে তার সোলটা, তার আত্মাটা ট্রান্সফার হয়, এটা মুন্তাকিল হয়, ইন্তেকাল করে। কিন্তু আসলে অ্যাকচুয়ালি মানুষের কোনো মৃত্যু হয় না, আসলে অ্যাকচুয়ালি কোনো মৃত্যু হয় না। এই জন্য আমি বলবো যে মানুষের সেই আত্মার শুরু থেকে একেবারে জান্নাত পর্যন্ত, জাহান্নাম পর্যন্ত মানুষের আত্মা জীবিতই থাকবে বা জীবিত আছে। রিয়া আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। দেখুন, বাই দিস টাইম আমরা কিন্তু সময় একেবারে শেষের দিকে চলে এসেছি, অথবা সমাপ্তির দিকে আমরা চলে এসেছি। তো আর হয়তো দীর্ঘায়িত আমরা করতে পারবো না। নুরুল ইসলাম আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এবং এই সংযুক্ত হওয়ার জন্য আমরা তাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। মোবারক বুরা আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, আমরা তাকেও আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। অপলক, বি অপলক আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, আমরা তাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আজিম আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, আমরা তাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। ভাইয়া
দেখুন আমি সুমন, আপনি আপনার কথাগুলো আসলে ওইরকম বুঝতে পারছি না যে আপনি আমাকে বোঝাতে চাচ্ছেন যে আপনি একজন হুজুর হয়ে জন্মগ্রহণ করেছেন। দেখুন সব মানুষ তো একই জায়গায় জন্মগ্রহণ একইভাবে করলে পৃথিবীর সৃষ্টি জগতের বৈচিত্র্যতা থাকে না। দুনিয়ার সব সফটওয়্যার ইঞ্জিনিয়ার একই সফটওয়্যার সৃষ্টি করবেন, সব হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার একই ধরনের হার্ডওয়্যার সৃষ্টি করবেন, সকলে একটা করবেন, এটা বৈচিত্র্যতা থাকে না, সৌন্দর্য থাকে না। পৃথিবীর সব যদি পানি হতো তাহলে পৃথিবীর বৈচিত্র্য হতো না, পৃথিবীর সব যদি স্থল হতো পৃথিবীর বৈচিত্র্য হতো না, পৃথিবীর সব যদি পাথর হতো বৈচিত্র্য হতো না। স্রষ্টা, সৃষ্টিকর্তা, এটা তার ইচ্ছা, বৈচিত্র্যতা তিনি দিয়েছেন। কাউকে ধনী, কাউকে গরিব, কাউকে কালো, কাউকে ফর্সা করেছেন, এটা স্রষ্টা, তিনি তা কারো কাছে কৈফিয়ত দেন না। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা হচ্ছেন অমুখোপেক্ষী, তিনি কারো কাছে কৈফিয়ত দেন না। এটা স্রষ্টা তার নিজের ইচ্ছায় এই পৃথিবীকে বৈচিত্র্য প্রকৃতি দিয়ে, বৈচিত্র্য মানসিকতা দিয়ে, বৈচিত্র্য রকমের সৃষ্টি দিয়ে আল্লাহ তাআলা পৃথিবীকে সাজিয়েছেন। সুতরাং আপনাকে আল্লাহ তাআলা যেখানে ভালো মনে করেছেন সেখানে জন্ম আপনাকে দিয়েছেন, আমাকে আল্লাহ তাআলা যেখানে ভালো মনে করেছেন সেখানে জন্ম দিয়েছেন। সুতরাং আপনি আমি, জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো, জন্ম আপনার আমার যেখানেই হোক, আমি একজন সুইপার হতে পারি, আমি একজন ক্লিনার হতে পারি, আমি একজন মুচি হতে পারি, আমি একেবারে সমাজের মানুষের সমাজে একেবারেই একজন লয়ার ক্লাসের, একদম লো ক্লাসের একজন সাধারণ একজন নাগরিক হতে পারি। কিন্তু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যার তাকওয়া আছে সে আল্লাহর কাছে মূল্যবান। তাই যদি না হতো বেলালের মতো হাবশী কৃতদাস, যার চেহারাটা অসুন্দর ছিল, যদি আমাদের দেশে অসুন্দরকে কুসরিত বলা হয়, যেহেতু উনি একজন সাহাবী, আমি ওনার শানে, ওনার সম্পর্কে কুসরিত শব্দটা ব্যবহার করতে আমার জিহবা আমাকে বাধা দেয়, আমার বিবেক আমাকে বাধা দেয়, সেজন্য আমি কুসরিত বলবো না, আমি অসুন্দর বলবো। সেজন্য বেলাল ছিলেন অসুন্দর, ঠোঁট দুটো মোটা, জিহবাটা ছিল মোটা বা খাটো, তা এবড়ো থেবড়ো চেহারার, এই অসুন্দর চেহারার একজন মানুষ, দুনিয়ার অন্য কোনো মানুষ হলে যে মানুষটাকে আমরা বলতাম কুসরিত চেহারার, সেই সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুন্দর চেহারার একজন মানুষ। দুনিয়ার মানুষের দৃষ্টিতে যা চেহারাটা সুন্দর নয়, এবং গরিব ছিলেন। অনস আপন এ টাইম হি ওয়াজ এ স্লেভ সার্ভেন্ট অফ উমাইয়া, উমাইয়ার তিনি কৃতদাস গোলাম ছিলেন, স্লেভ সার্ভেন্ট ছিলেন। দেখুন সেই বেলালকে আল্লাহ তাআলা এত উচ্চ মর্যাদা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমি খুব আবেগী হয়ে পড়ছি যে সেই বেলালকে আল্লাহ তাআলা এত উচ্চ মর্যাদা দান করেছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে বেলালের চামড়া দেখে তাকে সম্মান দেওয়া হয়নি, বেলালের চেহারা দেখে তাকে সম্মান দেওয়া হয়নি, তার অন্তর দেখে, তার অন্তরে, তার কলবে আল্লাহর যে ভয়, তাকওয়া, পরহেজগারি দেখেই তাকে আল্লাহ তাআলা সে মর্যাদা সম্মান দিয়েছিলেন। সুতরাং প্রিয় ভাই, আপনার আমার জন্ম যেখানেই হোক, আমি হুজুর, আপনি হয়তো জেনারেল শিক্ষা শিক্ষিত একজন মানুষ, আমি হয়তো এক বংশ, আপনি হয়তো ভিন্ন আর এক বংশের, যেখানেই হোক না কেন, মানুষ হিসেবে যেন আমরা ভালো কর্মের মানুষ হই। পুনর্জন্মের কোনো প্রয়োজন নাই, আমরা যদি ভালো করতে পারি। আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষার জন্য, কে তোমাদের মধ্যে ভালো কাজ করে। সুতরাং আজকে আমরা এই পর্যন্তই রাখবো। আমাদের 1 ঘন্টার এই লাইভ এপিসোডটি প্রায় 1 ঘন্টা অধিক হয়ে গিয়েছে। তো সুপ্রিয় বন্ধুরা, আজকে মোহাম্মদ আব্দুল আজিজ সহ আমাদের বন্ধু আব্দুল আজিজ সর্বশেষ আমাদের মধ্যে জয়েন করেছেন। এই আব্দুল আজিজ বন্ধু সহ অন্যান্য যারা আছেন, আমরা তাদেরকে সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। রুবেল সহ বন্ধুরা, আপনারা যারা প্রশ্ন করেছেন, বাকি প্রশ্নগুলো আল্লাহ চাহে তো আগামী পরশুদিন রিং আইডির এই প্রোগ্রামে আপনারা আমার সাথে সংযুক্ত থাকবেন। তবে যদি নতুন করে রিশিডিউল যদি করা হয় অথরিটির পক্ষ থেকে, রিং আইডি অথরিটির পক্ষ থেকে, আপনাদেরকে সেই রিশিডিউলটা আমি জানিয়ে দেব। আপাতত আমার শিডিউল নির্ধারিত আছে রাত 11টায়, একদিন পরে একদিন রাত 11টায়
আমি কথা বলে থাকি, যেমনটি আজকে কথা বললাম। আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নেক হায়াত দান করুন। দেখা হবে আগামী পরশুদিন রাত 11টায় সোশ্যাল মিডিয়া রিং আইডির আমার এই পেজে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। তরিকুল ইসলাম, তরিকুল ইসলাম, এই তরিকুল ইসলাম, তরিকুল ইসলাম, এই তরিকুল ইসলাম, তোমার এটা শেষ হয়ে গেছে। মোবাইল অফ করো, মোবাইল অফ করো, প্রোগ্রাম শেষ। তোমার মোবাইল, আরে ছেলে রে, ঘুমের জ্বালায় কিছুই চোখে দেখে না।